মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। তাতে বিস্তারিত এখানে সেভাবে বলাটা উচিত না, ঠিকও না। আমি শুধু এটুকু বলছি যে শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন। দুই, আমরা ওই ঘরে বসবো না, কারণ আমরা মুখ্যমন্ত্রীর ঘরে গেছি, কিন্তু আমরা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তৃণমূল কংগ্রেসে যারা মনে করি মমতাদির দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত জল করা পরিশ্রমে, তৃণমূল শহীদদের রক্তের বিনিময়ে, বহু মানুষের আবেগে, তৃণমূলের প্রতীকে আমরা যারা জিতে এসেছি, যারা বেইমানি করিনি, আমরা তারা দেখা করতে গেছিলাম। এবং এই দেখা করতে যাওয়ার জন্য আমাদের হামাগুড়ি দিয়ে যেতে হয়নি, স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে হয়নি, 1 মিনিট অপেক্ষা করতে হয়নি, গ্যারেজের সামনেও দাঁড়াতে হয়নি, এই ধরনের কিছু কাজ করতে হয়নি। আত্মসম্মান বিসর্জন দিয়ে চেয়ার পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয়নি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা সরকারের পক্ষে থেকে আমরা বিরোধী পক্ষ হয়েছি, এবং বিরোধীর মধ্যেও যারা এদিক ওদিক করে প্রভাব খাটিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, বিধায়কদের ভুল বুঝিয়ে যারা গেছেন, আমরা তার মধ্যে নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তো তাহলে আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে, এবং আমরা বলবো কিভাবে। চাটর নীতির কাছ থেকে সময় চাইবো না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন, মানব। মুখ্যমন্ত্রী পদে আছেন, মানব। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। বলতে দেবেন না, বলতে দেবেন না, বলবো না, মানুষের কাছে বলবো ডাইরেক্ট। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই সহযোগিতা করেছেন। তিনি পরিষদীয় মন্ত্রীকেও ডেকে নেন, মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে, এবং সেখানে পরিষ্কার বলে দেন যে আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করতে, এবং কোন ঘর সেটা একটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, ওরা দেখছে। দুই হচ্ছে সময়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমি তো প্রথম থেকেই বলেছি বিরোধীরা সময় পাবে এবং অর্ধেক সময় পাবে। তখন তিনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন, উনি আমাদের অবস্থানটা বুঝতে পারছেন যে আমরা ওই বিরোধী নেতার কাছ থেকে সময় চাইতে যাব না। উনি পরিষদীয় মন্ত্রীকে বলে দেন যে মুখ্য সচেতকদের সঙ্গে কোঅর্ডিনেট করে যে আমরা আলাদা সময় পাবো, ওর বিরোধীদের জন্য যে সময়, তার মধ্যে থেকে আমরা আলাদা সময় পাবো। যেমন কংগ্রেস, নওশাদের পার্টি, সিপিএম, হুমায়ুন, তারা যেমন বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবেন, আমরাও আলাদাভাবে বিরোধী পক্ষের মধ্যে থেকে সময় পাবো। এবং উনি কথা বলতে বলতে কমিউনিট করে সেগুলোও বলে দিচ্ছিলেন। তাহলে এই দিক থেকে আলোচনাটা সদর্থক আলোচনা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বিরোধী দল, আমরা গঠনমূলক বিরোধিতা করব। আমরা প্রথমেই বলেছি একটা সরকার এসছে অনেকদিন পরে, প্রথম দিন থেকেই তো আমরা এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত, এই সরকারকেও একটু সময় দেওয়া উচিত যে তারা সবে এসছেন। প্রথম দিন থেকেই তো বলবো, আবার যেটা মানুষের স্বার্থে, যেমন আমরা হকার ইস্যুতে আমরা আলোচনা করলাম, আমরা বললাম মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই যে আচমকা বুলডোজার চলছে, তো এটা তো একদিকে এদিকে চলছে, একদিকে রেলের চলছে, তাহলে এটা তো গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে। আমাদের নেত্রী পথে নেমেছেন, আরো 2-1টি দল পথে নেমেছে, শুধুমাত্র স্পিকারের দামি শ্যাডো বিরোধী দলনেতার মুখ থেকে শব্দ উচ্চারণ হয়নি। স্পিকারের দয়া চেয়ার পেয়েছে, তো ওর সরকারের বিরুদ্ধে বলতে অসুবিধা হচ্ছে, নিজের চেয়ার রাখার তাল। তো আমরা বললাম যে হকার ইস্যুটা, তো উনি সেখানে বললেন যে হ্যাঁ, রেল সবসময় একটু রেলের সঙ্গে রাজ্য সরকার কোঅর্ডিনেশন বাড়াচ্ছে, আচমকা যেন এই ধরনের জিনিসগুলো না হয়, তাই তো। এবং রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, রাজ্য সরকার আর বুলডোজার চালাবে না, এটা কিন্তু উনি বলেছেন। এবার ওনার সরকার কি করবে সেটা তাদের ব্যাপার। আর আমাদের বক্তব্য হচ্ছে বুলডোজার কোন দরকারে কখন চলবে সে তাদের ব্যাপার। যে এই যদি কাউকে এনক্রোচমেন্ট তোলার জন্য হয়, শোভনদেব বাবু, মদন বাবু ওনারা বলেছেন যে একটু সময় দেওয়া হবে। আর আমরা বলেছি তাহলে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, যদি আমাদেরও এমএলএ থাকে,
তাদের সঙ্গে একটু কথা বলা হোক, তাদেরকেও, কারণ কি মানুষ বিপদে পড়লে সরাসরি আমাদের কাছে চলে আসছেন যে এরকম ভাবে ভেঙে দিয়েছে, থাকবো কোথায়, খাবো কি, এরকম একটা মানে দোকানটা নিয়ে এবার কি করবো, এত ক্ষতি হয়ে গেল। ফলে তাদেরকে একটু সময় দেওয়া। ফলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রেলের সঙ্গে রাজ্য সরকার কমিউনিকেট করছে যাতে আচমকা এই ধরনের কোনো না হয়, আর হলেও তার পর্যাপ্ত সময় দিয়ে বিকল্প ব্যবস্থা করার জন্য, এবং রাজ্য সরকার এই দুমদাম বুলডোজারটি চালাবে না এ বিষয়ে আলোচনা হচ্ছে। এর পরের অংশটা হচ্ছে বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধে এবং কর্মীদের উপর হামলা হচ্ছে, এবং বহু নেতা মন্ত্রী প্রাক্তন যারা, তাদের সব কেস দিয়ে দেওয়া হচ্ছে। এবার যেগুলো হয়তো এমন কিছু ঘটনা, আমরা সেগুলো ডিফেন্ড করতে যাব না, কিন্তু যেগুলি রাজনৈতিকভাবে একেবারে মানে হয়রানি করার জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সরকারের শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ করব, সেই মেকানিজমটা নিয়ে কথা হয়েছে। সে ব্যাপারে আমি এখানে কোনো বক্তব্য রাখবো না। ফলে আমরা বলতে চাই যে আমরা বিরোধী দল হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, আমরা গঠনমূলক বিরোধিতা, এখানে সেই মাথা উঁচু করে থাকবো, এখানে অমুক চেয়ারের জন্য, অমুক পদের জন্য আমাদের স্পিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই লাইন দিয়ে, আমাদের দিল্লির গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমাদের নাক খত দিয়ে চেয়ার সর্বস্ব জীবনে যাওয়ার দরকার নেই। ওই বালিশ চাটা রাজনীতি আমরা করব না। আমরা মাথা উঁচু করি, তৃণমূল করি তৃণমূল, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি। আমরা বাকি এমএলএ ধরো বলবো, আমরা জানি অনেকে চাপে গেছেন, যারা বিধায়ক, যারা ওদিকে সই করেছেন বা দু জায়গায় সই করে একটা আইনি ফাঁদে পড়ে গেছেন, সেই আইনে কি হবে সেটা আবার আমরা দেখছি। কিন্তু তারা সবাই মনের ইচ্ছায় জানি, এখনো পর্যন্ত যারা যারা যোগাযোগ করেছেন, রূপবানুরের সঙ্গে করেছেন, সুভদ্রার সঙ্গে করেছেন, আমার সঙ্গে করেছেন, মদনদার সঙ্গে করেছেন, আলিফার সঙ্গে করেছেন, সবার সঙ্গে কথা চলছে। এরা অধিকাংশ মন থেকে ওদিকে নেই, কার্যত 90 থেকে 95% মন থেকে ওদিকে নেই। মোশাররফের সঙ্গে যোগাযোগ করেছেন, আজকেও কয়েকজন কথা বললেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে এইসব পুলিশ পুলিশ হ্যান ত্যান আমরা সব সামলে দেবো। তো ফলে আমরা শুধু তাদের বলবো, সেই বিধায়কদের, দেখুন আপনারা অনেকে এলাকায় ঢুকতে পারছেন না, গদ্দার বলছে, বেঈমান বলছে, কেন শুনবেন? আপনি তো তৃণমূলের একজন সেনাপতি, তৃণমূলের সৈনিক, মাথা উঁচু করে থাকুন। আমরা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললাম, বৈঠক করলাম, চা বিস্কুট খাওয়ালেন, খুঁটিনাটি নানা ব্যাপারে আলোচনা হলো। এবার উনি কতটা করতে পারবেন সেটা ওনার ব্যাপার, আর আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার আমরা সেটা করেছি। কিন্তু যে যেটাই করেছি মাথা উঁচু করে করেছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কেউ কোনো দিকে করিনি। ফলে যারা, যে বিধায়করা অনেক মনোকষ্ট নিয়ে ওই দিকে আছেন, তারা ভেবে দেখুন যে মাথা উঁচু করে বিরোধী দলে থাকবেন, আবার সরকারের সঙ্গেও প্রশাসনিক বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে, সমস্যার বিষয় বা উন্নয়নের বিষয়ে যোগাযোগ রাখবেন। তো সেটা করবেন, নাকি এলাকায় মুখ দেখাতে পারবেন না, ওদিকে ঘুরে বেড়াবেন? ফলে আপনারা ভেবে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন।